নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি জয়ন্তী। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এই গোবিন্দভোগ চালের নলেন গুড়ের পায়েস। তো বন্ধুরা, প্রথমে আমি এই বাটিটার মাপে এক বাটি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। গোবিন্দভোগ চালটা বেশ সুগন্ধযুক্ত, নতুন হলে বেশি ভালো হয়, নতুন চালের একটু গন্ধটা বেশি ভালো হয়। যাই হোক, এটা আমার নতুনই চাল। এবার এটা আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি। এটা আমি ধুয়ে নেব প্রথমে চালটা। চালটা একটু 10-15 মিনিটের মতো জল ঝরাবার জন্য রেখে দেব। এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই চাপিয়ে দিচ্ছি, আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এই 1 টেবিল চামচ মতো ঘি। এরপরে এর মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা। এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। এই 2টো তেজপাতা এর মধ্যে আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি এই যে চালটা জল ঝরাতে দিয়েছিলাম, এটা এই ঘিয়ের মধ্যে দিয়ে একটু নাড়িয়ে নেব। চালটা একটু নাড়িয়ে নিয়েছি বন্ধুরা, এই দেখো হয়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে দিই। এবার যাতে পায়েস বানাবো সেরকম একটা পাত্র আমি প্রথমে গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়েছি। এরপর এতে দিয়ে দেব, এতে আমার 1 লিটার দুধ আছে। এই দুধটা কাঁচা দুধ, গরুর দুধ এটা। তো আমি এই দুধটা প্রথমে এই হাঁড়ির মধ্যে দিয়ে দেব। আমি এটা ছেঁকে রেখেছিলাম, এখানে আমি পুরো দুধটাই দিয়ে দিচ্ছি। তো এই দুধটা প্রথমে ফোটার জন্য ওয়েট করব। দুধটা ফুটে গেছে বন্ধুরা। এরপর আমি এই দুধটার কিছুটা অংশ আমি প্রথমে একটা পাত্রে তুলে রাখবো। এরপর আমি দুধটা তো ফুটছে, এরপর আমি এই যে ভেজে রাখা চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চাল দিয়ে দিয়েছি। এরপরে বাস ওই চালটা 70 থেকে 80% সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। বন্ধুরা, আমরা সবাই জানি পায়েস করবার সময় ছেড়ে দিলে হবে না, নাড়াতে থাকতে হবে, নইলে তলা থেকে ধরে যায়। নতুন চাল হলে তো খুবই ধরে যাওয়ার চান্সেস থাকে। দুধটা আমি তুলে রেখেছিলাম, এই যে এই দুধটা আমি এবার এর মধ্যে দিয়ে দেব। চালটা অনেকটা সেদ্ধ হয়েছে, তবে এখনো আর একটু সেদ্ধ করব চালটা। চালটা কতটা সেদ্ধ হয়েছে দেখি। প্রায় সেদ্ধ হয়ে গেছে, 80% মতো সেদ্ধ হয়ে গেছে। চাল আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, প্রায় ম্যাক্সিমাম সেদ্ধ হয়ে গেছে, আর আমার দরকার হবে না সেদ্ধ করার। তো আমি এখানে এই বাটিটার 1 বাটি চাল নিয়েছিলাম, তো এই বাটিরই 1 বাটির আমি খেজুরের পাটালি গুড় নিচ্ছি। বন্ধুরা, পায়েসের জন্য পাটালি গুড় দেওয়াটা সেফ। অনেক সময় লিকুইড যে গুড়টা হয়, সেই গুড়টা দিলে অনেক সময় দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই গুড়টা যদি তোমরা কেউ দাও বন্ধুরা, তাহলে আগে দুধটা একটু দুধটা নয়, ওই গুড়টা একটুখানি গ্যাসের মধ্যে ফুটিয়ে নেবে। ফুটিয়ে নিয়ে তারপরে পায়েসের মধ্যে দেবে, তাহলে আর ওই দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না। তো বন্ধুরা, দেখো আমি গুড়টা দিয়ে দিলাম। পায়েসে বন্ধুরা কেউ বেশি মিষ্টি পছন্দ করো, কেউ কম মিষ্টি পছন্দ করে। তো মিষ্টিটা আমি ওই বাটির মাপে দিলাম। এরপরে যখন কমপ্লিট হয়ে যাবে তখন মিষ্টিটা চেক করে নিয়ে একবার, তখনও মিষ্টি একটু দেওয়া যেতে পারে। তো আমি এই চিনি টিনি কিচ্ছু দিইনি, আমি জাস্ট এই খেজুরের পাটালি গুড়েরই বানাবো। তো আমি গুড়টাকে গলার জন্য ওয়েট করছি। খেজুর গুড়ের
ভালো সুগন্ধযুক্ত পায়েসের জন্য খেজুরের গুড়টা খুব ভালো হওয়া দরকার। তো তোমরা যখনই পায়েস বানাবে খেজুর গুড়ের, তখনই গুড়ের কোয়ালিটিটা একটু ভালো নেবে, তাহলে পায়েসটা খেতে খুব ভালো লাগে। গন্ধটাও ভীষণ ভালো হয়, আর খেতে তো বলতেই হবে না, খেজুর গুড়ে আমাদের কম বেশি সবারই প্রিয়। গুড়টা গলে গেছে বন্ধুরা। চলো এবার আমি মিষ্টিটা একবার একটু চেক করে নিই। যদি কম হয় তাহলে এই অবস্থাটা আরেকটু আমি দিয়ে দিতে পারবো। মিষ্টি আমার ফ্যামিলি অনুযায়ী একদমই ঠিক আছে, যেমন আমরা পছন্দ করি। এরপর তোমরা তোমাদের মতন করে এটা মিষ্টিটা দিয়ে নিও। এটা হয়ে গেছে। এরপরে আমি যেটা দেব সেটা হচ্ছে, আমি দুধ খানিকটা ঘন করে জাল দিয়ে রেখে দিয়েছিলাম, এই ক্ষীরের মতন টাইপ করে রেখে দিয়েছিলাম। এই দেখো, এই দুধটা এবার যোগ করব। পায়েসটা প্রায় শেষের দিকে, এই সময় এই দুধটা যোগ করবো। দেখো বন্ধুরা, এটা বেশ অনেকটাই ঘন দুধ, এই দেখো ক্ষীর মতন দুধ। তো এই দুধটা এবার শেষে আমি অ্যাড করলাম। দুধ বা ক্ষীরটা দেওয়ার পরও বেশ ভালোভাবে ফুটে গেছে বন্ধুরা। তো পায়েস আমার রেডি হয়ে গেছে। এরপরে ড্রাই ফ্রুটস তোমাদের নিজেদের ইচ্ছা মতো তোমরা দিতে পারো এর সময়। তো আমি আজকে দিচ্ছি কিশমিশ আর কাজু বাদাম। কিন্তু এই কিশমিশ দেওয়ার পরে বেশিক্ষণ ফোটালে হবে না, তাহলে ফেটে যেতে পারে পায়েস আবার। তো যার জন্য আমি জাস্ট একটুখানি ফুটে গেলেই বাস হয়ে গেল। এবার আমি গ্যাস অফ করলাম। পায়েস আমাদের খাবার জন্য একদম রেডি। বন্ধুরা, তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো, খুব খেতে ভালো হয়। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। দেখা হবে আবার একটি পরের ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।